একটা সাদপন্থী, একটা জুবাইরপন্থী আছে না নাই? আপনি জামাত ইসলামী এই আইডিওলজি, এই দর্শন, এই ফিলোসফি কে নিয়ে এসেছে? আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা জায়গাতে একটা দল নেতা আছে, তার প্রতিষ্ঠাতা আছে, কিন্তু আহলে সুন্নাহ আকীদা, মানহাজ, তাদের ফতোয়া, ফরজ, ভাই বলেন তো কোথায় নেতাকে? কে আছে? কেউ চালাকি করে বলে যে কেন আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব, কে বলতে পারে আব্দুল হালিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আছে না নাই? কথা বলেন তো। ওটা তো বাংলাদেশের। তো এই যখন বাংলাদেশে এই আব্দুল হালিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস সংগঠন নিয়ে আসেনি, তার আগে ভারতে ছিল না? কথা বলেন তো। ইমাম ইবনে কাসির যে আজ থেকে 750 বছর আগে, এখন চলছে 1400 হিজরি, আর ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লিখছেন 701 হিজরি, তার মৃত্যু 774 হিজরি, মানে 750 বছর আগে তিনি বলছেন এই আয়াতে আহলে হাদিস এই দলটার মর্যাদা আল্লাহ বয়ান করেছে। কেন? দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই, তাদের একজন ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের মাঠে আপনি যদি ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহ আনুগত্য করেন, তার সঙ্গে উঠবেন। শাফির আনুগত্য করলে শাফির পেছনে উঠবেন। মুসলমান আহলে হাদিস আমরা কার আনুগত্য করি? কার পেছনে উঠবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কার সঙ্গে থাকবো? সূরা নিসা 69 নম্বর আয়াত, নবীন, নবীদের সঙ্গে। তুমি সলেহীন, নেককার, পরেজগার বান্দাদের। কে বলছে আমি আব্দুল কাদের জিলানীর তরিকা মানি, আছে না নাই? আমি চিশতিয়া তরিকা মানি, আমি কাদেরিয়া মানি, নাকশবন্দিয়া মানি, মুজাদ্দিদিয়া মানি, চরমোনাই, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগী, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগী, আছে না নাই? তার সঙ্গে থাকবা তোমরা। তাহলে যদি ধরে উনি যে তুমি জান্নাতে যাবে, যে জান্নাতে যাবে সর্বোচ্চ দুনিয়াতে চরমনের বায়াত করেছো, জান্নাতের চরমনের পিছনে সামনে বসে থাকবে, আহলে হাদিস কোথায় থাকবে? পার্থক্য বুঝে জাহান্নামে কাউকে বলতে চায় না, কারণ আমরা তো একদল আরেকদলকে জাহান্নামে দিয়ে মানে সব মুসলমানকে কাফের বানিয়ে ছেড়ে দিয়েছি, আছে না নাই? কথা বলেন।